ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট খবর পড়ছি কুমকুম হাজারা মারুফা। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হচ্ছে আজ। প্রতি বছরের মতো এবারও জাতীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে সারা দেশের মতো সিলেটও দিবসটি পালিত হচ্ছে। 1873 সালের 2রা জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করেন। এরপর 2001 থেকে 2006 সালে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে 28টি জেলায় 4টি সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধনের কাজ নতুন করে শুরু করে। তবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আগামী 2023 সালের মধ্যে 80% জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসকে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস পালনের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। জন্ম ও মৃত্যু আইন 2004 অনুযায়ী শিশু জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর 45 দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের কথা বলা হয়েছে। এটাকে আরও কার্যকর করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে এই দিবসটি পালন করছে, যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। এই উপলক্ষে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা আয়োজন করছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। একজন মানুষের জীবনে মা বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তার শিক্ষক। শিক্ষকদের স্মরণ করা এবং তাদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক 1994 সাল থেকে প্রতি বছর অক্টোবরের 5 তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি পালনের নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সব উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে উদযাপন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। এই উপলক্ষে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যালি, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জৈন্তাপুরী দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় র্যালি, পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে জেলার 14 জন গুণী শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 6 জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে শোকসভা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার কমলগঞ্জ উপজেলা ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়েও। এতে বিদ্যালয় শিক্ষকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়েছে গতকাল হবিগঞ্জে। সকালে শহরের নিমতলা থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোমমোহন। এতে শিক্ষক ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসন এর আয়োজন করে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় 33,000 পূজা মণ্ডপে 2,13,000 প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হবে। গতকাল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। আনসার সদস্যরা আগামী 8 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত 6 দিন পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এদিকে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তের পাশাপাশি দেশের পূজা মণ্ডপগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং চা বাগান পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানান ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। সিলেট মহানগরের কালীঘাট ও আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে 6টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে 6টি প্রতিষ্ঠানকে 73,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে এই অভিযান পরিচালিত হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগে গত সেপ্টেম্বর মাসে 24টি সড়ক দুর্ঘটনায় 20 জন নিহত, 24 জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানিয়েছেন। এর আগে আগস্ট মাসে সিলেট বিভাগে 19টি সড়ক দুর্ঘটনায় 20 জন নিহত, 44 জন আহত হয়েছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে নিহতের মধ্যে 9 জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়, আর সবচেয়ে কম দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। খেলার খবর, ফুটবল। মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচাল ভাটেরা ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় মালিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল ইউনাইটেড স্পোর্টিং ক্লাব নোখাই ট্রাইবেকারে 5-3 গোলে বরমচাল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের সব পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 46 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 34 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30। আল্লাহ হাফেজ।